নমস্কার, আমার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তোমাদেরকে আলুর চপ বানিয়ে দেখাবো। একদম খুবই কম সময়ের মধ্যেই কিন্তু চপটা বানাবো। সেদ্ধও করতে হবে না, পুরো ভরতে হবে না। তার জন্য প্রথমেই কিন্তু আলুর চোখা আমি ছিলে নিচ্ছি। তো আমি 3টে আলুর চপ বানাবো, আর আলুটা কাঁচা আলু দিয়ে আর কি চপটা বানাবো। তো দেখো, খোসাগুলোকে ছিলে নিচ্ছি খুব ভালো করে। একবার ধুয়ে নিয়েছি, আবার কিন্তু ছেলার পরে আবারও ধুয়ে নেব। তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আমার ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হয়ে গেছে। ক্যামেরা করতে গিয়ে কি জানি হাত দিয়ে কিছু দাবা পড়েছে নাকি, ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা হয়ে গেছে। তবুও ভিডিওটা আপলোড দিলাম, প্লিজ একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো দেখো, আলুটা ছেলা হয়ে গেছে, কেটে নিলাম। খুব মোটা আর খুব পাতলাও করবে না, আলুর পাঁপড় যেভাবে বানাও তার থেকে একটু মোটা করে বানিয়ে নিলে হয়ে যাবে। আলুর পাঁপড় একটু পাতলা পাতলা করে করে। তো দেখো আমি কিভাবে কাটছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দুটো আলু কিন্তু কাটা হয়ে গেল। এবার 3টে আলু আমি কেটে নেব একইভাবে। তো এইভাবে আলুর চপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকে হয়তো জানে না, আর অনেকে হয়তো জানে। খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই চপটা হয়ে যায় ঝটপট। আর কোনো রকম পুরভরার ঝামেলাও থাকে না, সেদ্ধ করার ঝামেলাও থাকে না। তাই কিন্তু চপটা বানাতেও ভালো লাগে। তো আমি দেখো, সবগুলো আলুর চপ কিন্তু বানাবো না, যেগুলো খুব ছোট সেগুলো কিন্তু আমি রেখে দেব, পরে অন্য কিছু রান্না করে খাওয়া যাবে। বড় বড় দেখে কয়েকটা নিয়ে নেব, চপ বানাবো। তো আরও একবার আমি আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে আলুর মধ্যে খুব সুন্দর করে লবণ মাখিয়ে নিতে হবে। আলু ধুয়ে নিয়েছি, এবার আমি স্বাদ মতো লবণ মাখিয়ে দেবো। আলুর মধ্যে লবণ ঢুকলে চপটা খেতে ভালো লাগবে। তো খুব ভালো করে লবণ মাখানোর পরে নেটের ঝুড়িতে রেখে দেবো, তাহলে এক্সট্রা জলটা কিন্তু ঝরে যাবে। আর এই জল ঝরতে ঝরতে ততক্ষণে ব্যাটারটা বানিয়ে নেব। দেখো, লবণ মাখানো হয়ে গেছে, এবার আমি ঝুড়িতে এভাবে রেখে দিলাম। এবার চলো ব্যাটার বানিয়ে নিই। একটা বাটির মধ্যে আমি বেসন নিয়ে নিলাম। এবার হাফ কাপ মতো আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা দিলে একটু চপটা মুচমুচে হয়, ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একে একে সব কিছুই মশলা দিয়ে দেব। ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম, আর এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ মতো আদা রসুন আর অল্প একটু জিরে একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। কারণ দেখবে আলুর চপে যখন পুর ভরে আলুর চপ বানানো যায়, আলুর পুরের মধ্যে কিন্তু আদা রসুন জিরে সব কিছু ভাজার সময় দেওয়া হয়, তাহলে পুরটা ভালো লাগে। তো যেহেতু এখানে কাঁচা আলুর বানাচ্ছি, তাই ব্যাটারের মধ্যে আদা রসুন আর একটু জিরে বাটা দিয়ে দিলাম, তাহলে একটু স্বাদটা ভালো লাগবে। এবার অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। পাতলা ব্যাটার কিন্তু করলে চলবে না। আর ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটাবে তত কিন্তু চপগুলো ফুলবে। তোমরা লক্ষ্য করো আমি কিভাবে ব্যাটারটা তৈরি করছি। তো ব্যাটারের মধ্যে অল্প একটু কালো জিরে দিলে বেশি ভালো হয়। তো আমার কালো জিরে একদমই অল্প আছে, তবুও একটু দেওয়ার চেষ্টা করব। কালো জিরে কিন্তু যে কোনো চপের ক্ষেত্রে স্বাদ বাড়িয়ে তোলে। তো আমি হাফ চামচ মতো কালো জিরে হবে, তো দিয়ে দিচ্ছি। কালো জিরেটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো কালো জিরেটা আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে। আঙুলের মধ্যে কিন্তু একটা কোটিং লেগে যাচ্ছে। এবার ব্যাটার কিন্তু একদম রেডি। এবার একটা আলু নিয়ে ডুবিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, আলুর মধ্যেও কিন্তু লেগে থাকছে, ঝরে যাচ্ছে না, মানে ব্যাটার একদম পারফেক্ট। এবার চলো ভেজে নিই। এভাবে আলুর মধ্যে ডোবাবো, এই ব্যাটারের মধ্যে আলু ডোবাবো আর ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সরষের তেল দিয়েই ভাজবো। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি প্রথমে, তারপরে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিলাম। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি আলুটা ছেড়ে দিলাম। প্রথমে দুটো ছাড়লাম, কিছুক্ষণ পরে উল্টে দিচ্ছি। তো দেখো কত সুন্দর ফুলে উঠেছে। সাইড থেকে কিন্তু আরও 2-3টে দেওয়া যাবে, তো আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা চপ খুব সুন্দর হচ্ছে। এভাবেই তোমরা বাড়িতে বানাবে, খুব তাড়াতাড়ি হয়, খেতে কিন্তু খারাপ লাগে না, ভীষণ ভালো লাগে খেতে। এবার আমি পরেরগুলোকে উল্টে দিচ্ছি। এভাবেই ধৈর্য ধরে একটু টাইম নিয়ে ভেজে নেবে উল্টে পাল্টে।
প্রত্যেকটা চপ কিন্তু ভালো হবে। আর যেহেতু কাঁচা আলুর চপ, তাই একটু টাইম নিয়ে আঁচ কমিয়ে ভেজে নেবে। প্রত্যেকটা চপ কিন্তু আলু ভেতর থেকে সেদ্ধ হবে আর বাইরে থেকে মুচমুচে হবে। তো যেগুলো হয়েছে সেগুলো আমি উঠিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, বড় বড় হলে তো আরোই দেখতে ভালো লাগতো। তো সেকেন্ড ব্যাচের গুলোকেও একটু পরে উঠিয়ে নেব। যেহেতু আগে পিছে আমি চপগুলো দিয়েছি তেলের মধ্যে, তাই একটু সবগুলো সমানভাবেই উঠবে না, তো ফাঁকা জায়গাগুলোতে আমি দিয়ে দিচ্ছি। তো যেগুলো হয়ে গেছে সেগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি। তো এই চপগুলোকে কিন্তু আমি আবারও সেকেন্ড বার ভাজবো। যে কোনো চপ জিনিস সেকেন্ড বার ঠান্ডা হওয়ার পরে আবার যদি তেলের মধ্যে দাও তো বেশি মুচমুচে হয়। তো অনেকেই হয়তো এই টিপসটা জানো না। তো প্রত্যেকটা চপ ভেজে নিলাম। এবার যেগুলো ঠান্ডা হয়ে গেছে আবার কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এতে করে খুব ভালো মতো আলুটা সেদ্ধ হবে আর একদম মুচমুচে হবে। এখন কিন্তু 1-8 মিনিট মতো ভাজলেই হবে আঁচ কমিয়ে। তো এই টিপসটা অবশ্যই তোমরা ফলো করবে। ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু আবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেবে 1 মিনিট। তো সব চপগুলো একদম রেডি। এবার আমি উল্টে পাল্টে একবার ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু উঠিয়ে নেব। তো আবার বলছি তোমাদেরকে যে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না। তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে তুলবে। তো দেখো আমি চপগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে আজকের এই রেসিপি। চপগুলো উঠিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পেলে কত সুন্দর হয়েছে চপগুলো, খারাপ কিন্তু হয়নি। প্রত্যেকটা চপ ফুলেছে আর ভেতর থেকে সেদ্ধও হয়েছে। চপগুলো কিন্তু সব রেডি। এবার গরম গরম মুড়ি দিয়ে খাও, এমনি খাও, ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এভাবেই পাশে থেকো।